আজ একটু আগে এয়ার ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে কলকাতা সহ আরো কয়েকটি বিমানবন্দরে কিন্তু কর্মী নিয়োগ করা হয়েছে। তো এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, যেখানে অনলাইনে আবেদন করার কোনো রকম আবেদন ফিস লাগছে না। সরাসরি বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ইন্টারভিউ মানে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। তো কিভাবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করবে, কি কি পোস্ট বেরিয়েছে, কোথায় কোথায় এয়ার ইন্ডিয়া অফিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য বলবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন TS15 কেশন চ্যানেল। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন নোটিশটি সরাসরি এখানে প্রকাশিত হয়ে গেছে, যেখানে সরাসরি কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। ইন্ডিয়া সিটিজেন হলে কিন্তু আবেদন করা যাবে। তো যে যে স্টেশনে তোমাদের নিয়োগ করেছে মানে যে যে এয়ারপোর্টে তোমাদের নিয়োগ করা হবে, দেখতে পাচ্ছ চেন্নাই, কলকাতা, দেরাদুন এবং যোধপুরে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। মানে এই টোটাল 4টি পোস্টে তোমাদের বা 4টি এয়ার ইন্ডিয়াতে স্টপেজে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। টোটাল যেখানে দেখতে পাচ্ছ চেন্নাই পদে নিয়োগ করা হয়েছে, যেখানে প্যারামেডিক্যাল এজেন্ট কাম কেবিন সার্ভিস এজেন্ট পদে নিয়োগ করা হয়েছে, যেখানে চেন্নাই, কলকাতা, দেরাদুনে থাকছে। এবং জেদালপুরে তোমাদের নিয়োগ করা হচ্ছে কাস্টমার এজেন্ট পদে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ চেন্নাই 4টি ভ্যাকেন্সি রয়েছে, কলকাতায় 4টি, দেরাদুনে 2টি এবং জেদালপুরে তোমাদের 6টি ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি তোমরা দেখতে পাচ্ছ চেন্নাই তোমরা যদি আবেদন করতে চেন্নাই স্যালারি তোমাদের 21,300 টাকা, কলকাতায় রয়েছে তোমাদের 21,300 টাকা, দেরাদুনে রয়েছে 19,350 টাকা এবং যোধপুরে রয়েছে 16,530 টাকা। এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখতে পাচ্ছ প্যারামেডিক্যাল এজেন্ট পদে নিয়োগ করা আছে, যেখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো ইউনিভার্সিটি থেকে সঙ্গে কিন্তু নার্সিং এর উপর ডিপ্লোমা থাকতে বা বিএসসি নার্সিং করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এজে যদি কথা বলি, জেনারেল আবেদন করতে পারবে, 18 বছর মতো বয়স হলে আবেদন করতে পারবে। 2/9/1992 থেকে 1/9/2020 হিসাব অনুযায়ী বয়স হতে হবে। ওবিসিরা 31 বছর মতো বয়স হলে আবেদন করতে পারবে, যেখানে 2/9/1989 থেকে 1/9/2020 মতো বয়স হলে আবেদন করতে পারবে। এসসি এসটিরা কিন্তু 33 বছর বয়স হলে আবেদন করতে পারবে, হিসাব অনুযায়ী 2/9/1987 থেকে 1/9/2002 পর্যন্ত। এবং দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যানরা এখানে কিন্তু আবেদন করতে পারবে, বা কাস্টমার এজেন্ট পদে যদি তোমরা আবেদন করো এখানে সঙ্গে গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে কিন্তু কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে, মানে 6 মাসের যে কম্পিউটারের সিটা বা বেসিক কোর্স হয় সেই বেসিক কোর্স কিন্তু তোমাদের জানা থাকতে হবে, তাহলে কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদনযোগ্য। এবং এখানে এই বয়সের যদি কথা বলা, এখানে দেখতে পাচ্ছ জেনারেলরা 28 বছর মতো বয়স হলে আবেদন করতে পারবে 2/9/1992 থেকে 1/9/2002 হিসাব অনুযায়ী। ওবিসিরা 31 বছর বয়স হলে আবেদন করতে পারবে, এখানে 2/9/1989 থেকে 1/9/2002 পর্যন্ত হিসাব হলে আবেদন করতে পারবে। এসসি এসটিরা 33 বছর বয়স হলে আবেদন করতে পারবে, 2/9/1987 থেকে 1/9/2002 পর্যন্ত হিসাব অনুযায়ী আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস তোমাদের একটা শর্ট লিস্ট বেরোবে, সেই শর্ট লিস্টে তোমাদের নাম থাকতে হবে। তোমরা যদি আবেদন করতে চাও এখানে দেখতে পাচ্ছি এই ইমেল আইডি দিয়ে দিচ্ছে, এই ইমেল আইডি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রিন্ট আউট করে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস এই ইমেলে পাঠাতে হবে 2/10/2020 মধ্যে। সরাসরি এখানে কিন্তু ইমেলে তোমাদের নিয়োগ করতে হবে। এখানে তোমাদের আবেদন প্রক্রিয়া করার পর তোমাদের যেটি ইন্টারভিউ বললাম তার আগে একটি শর্ট লিস্ট প্রকাশিত হবে। শর্ট লিস্ট প্রকাশ করার পর তোমার যাদের নাম থাকবে লিস্টে তারা দিয়ে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে পাস করে তোমরা কিন্তু এই জবটি পেয়ে যেতে পারো। এখানে দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের যে অ্যাপ্লাই করতে হবে একটু বলে দিই, এই ইমেলে তোমাদের আবেদন করতে হবে 2/10/2020 মধ্যে আবেদন করতে পারবে। সরাসরি এখানে 3টে কালার ফটো লাগবে, পাসপোর্ট সাইজ ফটো এখানে বলে দিয়েছে, ফন্ট সাইজ ফটো মানে পাসপোর্ট সাইজ ফটো লাগবে 3টে তোমাদের। এবং সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশন সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড তোমাদের করতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কিন্তু কন্ট্যাক্ট বেশি পদে নিয়োগ করা হচ্ছে, কিন্তু বলে দিয়েছি 1 বছরের কন্ট্যাক্ট বেশি তোমাদের নিয়োগ করা হবে। এসসি এসটির বয়সের ছাড় পাওয়া সেরকম ছাড় তো পেয়ে যাচ্ছ, এক্স সাইজ বান্ডাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই নোটিশটির সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আবেদন করে লাস্টে দেখতে পাচ্ছ 2/10/2020 মধ্যে তোমাদের ইমেলে ওই সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে। এ দেখতে পাচ্ছ এখানে টোটাল 4 পাতার অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে এ বসে প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করার পর তোমাদের সমস্ত ডকুমেন্টস গুলো অ্যাটাচ করতে হবে। সঙ্গে খুব সাধারণ একটি সিম্পল ফরম্যাট দেওয়া রয়েছে, তোমরা সবাই এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে। এরপর সাথে প্রিন্ট আউট করে নেবে, 3-4টে পাতা পেজ রয়েছে। তো সেই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের কি কি এই ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটি তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে যে ডকুমেন্টস গুলো বলে দিতে পারছো অ্যাপ্লিকেশন ওই যে ফর্মটি সেটিকে স্ক্যান করবে, স্কুল লিভিং সার্টিফিকেট তোমাদের লাগবে, 10 পাস মার্কশিট লাগবে বা সার্টিফিকেট দিতে পারো, 12 পাস সার্টিফিকেট মার্কশিট, ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েশন মার্কশিট লাগবে, সেকেন্ড ইয়ার গ্র্যাজুয়েশন মার্কশিট, থার্ড ইয়ার গ্র্যাজুয়েশন মার্কশিট, মানে 3টে ইয়ারের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট মার্কশিট কিন্তু লাগবে। ডিগ্রি সার্টিফিকেট লাগবে, তোমার যদি বিএসসি বিকম করতে নার্সিং করতে তাহলে ডিগ্রি সার্টিফিকেট লাগবে। পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট তাহলে দিতে পারো। কাস্ট সার্টিফিকেট এসসি ওবিসি ক্যান্ডিডেট কিন্তু মাস্ট লাগবেই। এক্স সার্ভিসম্যান হতে এক্স সার্ভিস একটা সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের লাগবে, এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু আবেদন করতে পারবে, বা তাহলে তোমরা দিয়ে দেবে, না তাহলে অসুবিধা কিছু নেই। ন্যাশনালিটি বা ডোমেস্টিক সার্টিফিকেট মানে ন্যাশনালিটি জাতি সার্টিফিকেট লাগবে তোমাদের একটি।
প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে এবং ইনকাম সার্টিফিকেট লাগবে। ইডব্লিউএস ক্যান্ডিডেট মানে ইনকাম সার্টিফিকেট তোমাদের দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। ওই যে ইমেল আইডি দেখালাম, এই ইমেলে কিন্তু 2/10/2020 মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। এখানে তোমার এই ইমেল আইডি দিয়ে দিচ্ছে, এই ইমেল আইডি ভালো করে লক্ষ্য করে নেবে। এই ইমেল আইডি তোমার 2/10/2020 মধ্যে কিন্তু আবেদন করতে হবে বা পাঠিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো। তো এই নোটিশটি ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে, কারণ এই নোটিশের সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাটাচ করা রয়েছে। যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। খুব ভালো একটি জব, 1 বছর কন্ট্রাক্ট বেসে তোমাদের নিয়োগ করা হচ্ছে, পরে কিন্তু পার্মানেন্ট করে দিতে পারে। এরকম কোনো বলে দেনি যে 1 বছর তোমার লাস্ট ট্রেনিং বা ভালো কাজ যদি তোমরা যদি করো তাহলে কিন্তু পার্মানেন্ট চাকরি হয়ে যেতে পারে তোমাদের। স্যালারি খুব একটা ভালো রয়েছে। যারা যারা আবেদন করতে চাও, চেন্নাই, কলকাতা, দেহরাদুন এবং জলদাপুরে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। খুব সহজ প্রসেসে তোমরা আবেদন করতে পারছো, কোনো রকম আবেদন প্রক্রিয়া লাগবে না, আবেদন ফিস লাগছে না, সহজ ইমেলের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস প্রিপারেশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।